প্রথম সতর্ক বার্তা পাবেন তারা পরিবার, আত্মীয়, প্রতিবেশী, সমাজ। কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন, তখনও অন্ধকার। কাবার ভিতরে ৩৬০টি মূর্তি, গোটা মক্কার কর্ণধার কাফেরদের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করে দিলেন। তীব্র সমালোচনা শুরু হয়ে গেল, বাধার বিপত্তি শুরু হয়ে গেল। বলছে, মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের কুরাইশ বংশের ছেলে, বাপদাদার ধর্মে এভাবে চুনকালি মারতে পারো না। খবরদার, তোমাকে হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি আরেকবার আমাদের ভাই আর ভাইয়ের মধ্যে এভাবে দ্বন্দ্ব লাগিয়ে দাও, তোমার কথা শুনে আমাদের ভাই আমাদের পক্ষ থেকে চলে যাচ্ছে, তোমার কথা শুনে মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাচ্ছে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদ, এই দাওয়াত বন্ধ করবা, নতুবা কিন্তু তোমার জীবন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী, আমি আপনাকে যা নির্দেশ দিয়েছি তাই বাস্তবায়ন করেন। দিনের যে আন্দোলন শুরু হয়েছে, কোনো বাধাই কোনো হুমকি ধমকি আপনি থামবেন না। ফাসদা ওয়া আরিদ আনিল মুশরিকিন, কাফেরদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, তাদের দিকে তাকাবেন না। কোরআনের যে আন্দোলন শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই আন্দোলনে সহযোগিতা করে যাব। সুবহানাল্লাহ। কোরআনের আন্দোলন শুরু হয়ে গেল, তীব্র বাধা। কোরআন যেখানে বাধাও সেখানে কিন্তু হকের বিজয় শেষ পর্যন্ত করিয়ে দিবেন কে? যেখানেই হক সেখানেই বাধা, আছে না নাই? যেখানে ইমানদার সেখানেই শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আন্দোলন শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আয়াত দিয়ে বুঝাচ্ছে, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার বাণী একটাই, ইবাদত করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলুন না তিনি কে? মা লাকুম মিন ইলাহিন গায়রু, খবরদার, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত বন্দেগী করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মৃত্যু। যেমন আমরা নামাজের মধ্যে পড়ি, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন বলছেন, তোমরা বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার সালাত, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো একজনের জন্য। তিনি কে? লা শারীকা লা, তার সঙ্গে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, তার সমান ক্ষমতা কারো হতে পারে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলুন, কে? ক্ষমতার মালিক জনগণ হতে পারে না। আল্লাহ যাকে ক্ষমতা দেয় কেউ ঠেকাইতে পারে না, আল্লাহ যাকে দেয় না তাকে কেউ রাখতে পারে না। এজন্য সকল ক্ষমতার মালিক একজন। চিৎকার দিয়ে বলুন তিনি কে? অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি সর্বপ্রথম মুসলমান হিসাবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, এটা আমরা গর্ববোধ করি। কথা বলেন। মুসলমান পরিচয় দিতে কোনো লজ্জা আছে? কোন হীনমন্যতা আছে? আপনি বুক ফুলিয়ে বলবেন, আমি মুসলমান। পৃথিবীর যেখানেই যাবেন, আমি কি? আমি মুসলমান। আমার শরীরে মুসলমানের রক্ত, আমার শরীরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার রক্ত। এটা এমন রক্ত, এই রক্ত যদি ইসলামের জন্য কোন জমিনে পড়ে যায়, ওই জমিনকে আজ হোক আর 100 বছর পর বিজয় আল্লাহ দান করেই দেয়। সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের তরবারি আমি, আল কোরআনের শমশির আমি, কোটি কোটি করি রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার।
কোরআন নাজিল হয়ে গেল, রাসূল কোরআন পড়ে পড়ে মানুষকে বুঝাচ্ছে। দিন যত যাচ্ছে কাফেরদের দল থেকে লোকগুলো ছুটছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের আকর্ষণ, ঠিক না বেঠিক? এই কোরআন পয়সায় বিক্রি হয় না। এই কোরআন এমন এক মর্যাদাময় গ্রন্থ, কারোর হৃদয়ে যদি একবার ধাক্কা লেগে যায়, পৃথিবীর সব এক পেশে রেখে আল্লাহর প্রেমে বান্দা পাগল হয়ে যায়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? মুসলমান চায় একজনের কাছে, তিনি কে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, সব সময় তার দুয়ার খোলা। এমন কোন সময় কেউ বলতে পারবে না ওই সময় তার দুয়ার বন্ধ। ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার ফকির দিনের বেলা মানুষের বাড়িতে যায় ভিক্ষা করার জন্য, রাতে যায় না, দরজা বন্ধ থাকে। কিন্তু আমরা মুসলমান কি আল্লাহ পেয়েছি, কি দয়াময় রহমান, তার দুয়ার 24 ঘন্টা খোলা। কেউ যদি এক হাত তার দিকে যায়, আল্লাহ 2 হাত 2 কদম তার দিকে চলে আসে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ তার দিকে দৌড়ে আসা শুরু করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কোরআন দিন যত বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে। নজর বিন হারিস মক্কার বড় কাফের। নজর বিন হারিস কাফেরদের সঙ্গে মিটিং এ বসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে হবে। কি এমন জাদুময় গ্রন্থ পড়ে, এই গ্রন্থ যেই শোনে সেই পাগল হয়ে যায়। এটা তো মনে হয় জাদুর শ্লোক। এটা কি জাদুর শ্লোক? তারা বলছে এটা জাদুর শ্লোক। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون ساحر كذاب। তারা বলছে কি আশ্চর্যের বিষয়, কি আশ্চর্যের বিষয়, আমাদের মধ্য হতে একজন ব্যক্তি আসলো আর তার মুখ থেকে এমন জিনিস বের হচ্ছে যেন এটা জাদু, জাদুর মতো কাজ করে। তাদের অভিযোগ, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন। কাফেররা বলতে শুরু করলো, যে ব্যক্তির উপর কোরআন নাজিল হয়েছে দাবি করা হচ্ছে মুহাম্মদ, আসলে মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ বলুন। রাসূল কি পাগল? তারা বলছে মুহাম্মদ নাকি পাগল। এখন নজর বিন হারিস বলছে, আর যাই করো না কেন, এই কোরআন মানুষকে শুনতে দেওয়া যাবে না। তাদের কথা আল্লাহ কোরআনে আনলেন সূরা ফুসসিলাতে 24 পারা 18 পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলছে এই কোরআন তোমরা শোনো না। ওয়ালগাউ ফিহি, কোরআন যেখানে পড়া হয়, কোরআনের দাওয়াত যেখানে হয়, কোরআনের তাফসির যেখানে হয়, কোরআনের দর্স যেখানে হয়, সেখানে তোমরা হট্টগোল করো, বিশৃঙ্খলা করো। লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের আওয়াজকে পণ্ড করতে পারলে তোমরাই বিজয়ী হবা। কাফেরদের সেই কথা আল্লাহ কোরআনে আজ পর্যন্ত কোট করলেন। এবার নজর বিন হারিস বলছে এই কোরআনকে হট্টগোল করেও থামানো যাচ্ছে না, বরং কোরআনের বিকল্প কিছু আয়োজন করতে হবে যাতে করে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যায়। নাউজুবিল্লাহ। কোরআন থেকে মানুষকে আলাদা করতে হলে নজর বিন হারিস একটা পরামর্শ করলেন। তিনি চলে গেলেন হিরায়, একটা অঞ্চলের নাম ছিল হিরা তৎকালীন জামানায়। হিরায় যাওয়ার পরে তিনি পারস্যের সেই ঐতিহাসিক গল্পের পুঁথির বই ক্রয় করলেন। স্পেন্দিয়ার বড় বড় রাজা বাদশাদের কিচ্ছা কাহিনীর বই ক্রয় করছে। কি জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের গল্প শোনায়, আমি মানুষকে এই রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী শোনাবো, তাও যেন মুহাম্মদের মজলিসে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন আপনারা এখানে আসছেন কোরআনের মজলিসে, ঠিক কিনা ভাই? ঠিক। কিন্তু পরীক্ষাটা তখনও হইতো যখন এই 10 হাত দূরে যদি একটা কনসার্টের আয়োজন করা হইতো, তখনই বোঝা যেত মুসলমান কয়জন ইমানদার। ঠিক কিনা? ঠিক কিনা? এমনও হয়েছে, আমি এমনও জেলায় তাফসীরে গিয়েছি, মাহফিল এক জায়গায় আর 1 কিলোর ভিতরে বিশাল কনসার্ট মেলা আর এক জায়গায়।
শেষ। মানুষ সব মেলায় আর কনসার্টে, কোরআনের বাগানে কোনো লোক নাই। ইমানের পরিচয় হয়ে যায় তখন যখন সামনে অপশন আছে দুইটা। এখন তো আপনারা সবাই আসছেন আলহামদুলিল্লাহ। নাজার বিন হারেস বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মজলিসের বদৌলতে আরেকটা বানাবো আমি। যেই কথা সেই কাজ। হীরা থেকে নিয়ে আসলেন স্পেন্দিয়ার গল্পের বই, পারস্যের কিস্সার বই, 2-3টা নর্তকী ক্রয় করলেন, গায়িকা নায়িকা ভাড়া এগুলিকে কিনে বলছে তোমরা শুধু সেই গল্পের আসরে নাচবা, যে ব্যক্তির হৃদয়ে কোরআনের টাচ করবে তাকে বেশি টার্গেট করবা, তার সামনে গিয়ে নাচবা, গাইবা, মদ খাওয়াবা, গল্প শোনাবা, সারা রাত যুবকদেরকে পাগল করে দিবা। একটা লোক যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে তার মজলিসে না বসে। নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন যার কর্ণকুহরে একবার ঢুকেছে, যার হৃদয়ে একবার আঘাত করেছে, 1000 বছরের মিনার চুরমার হয়ে যাবে, তার দিল দরিয়া ফেটে যাবে, কোরআনের আওয়াজ থেকে সে এক মুহূর্তের জন্য সরতে চায় না। এটা এমন কোরআন, যত পড়ি ততই মজা, যত শুনি ততই ভালো লাগে। জীবনে কোনোদিন মনে হয় নাই যে এই কোরআন পুরাতন হয়ে গেছে। ফজরের নামাজে, মাগরিবে, এশাতে জোরে জোরে সূরা ফাতিহা ইমামের তেলাওয়াত আছে না নাই? আবার নিজেও সুন্নতে পড়ি, বেতেরে পড়ি, নফলে পড়ি, কোনোদিন মনে হয় নাই প্রতি রাকাতেই সূরা ফাতিহা আর ভাল লাগে না। এরকম কি কোনোদিন মনে হয়েছে? গতকাল রাতে আমি যখন ঢাকায় একটা মসজিদে তাফসীর করলাম, টোলারবাগ কেন্দ্রীয় মসজিদ, নামাজ শেষ, তাফসীর শেষ, রুমে আসলাম। 12 থেকে 14 বছরের 2টা কিশোর আমাকে বলছে হুজুর আপনার কণ্ঠে সূরা ফাতিহা যতবার শুনি ততই মনে হয় আমাদের হৃদয়টা খুলে যায়। ছোট্ট 2টা বাচ্চা, 12 থেকে 14 বছর, আমার রুমে চলে আসছে, হুজুর এত ভালো লাগে সূরা ফাতিহা। আমি বললাম শুধু ফাতিহাই ভালো লাগে? কয় হুজুর তারপরে তোর ভাষায় বর্ণনা নাই। আমি বললাম এটাই কোরআনের মুজিজা। এটা শুধু টোলারবাগ কেন্দ্রীয় খতিব সাহেবের কণ্ঠের জন্য না, পৃথিবীর যেই কণ্ঠেই বিশুদ্ধভাবে কোরআন পড়া হবে, কোন মানুষ যদি দিলের কান দিয়ে শুনে তার দিল পাগল হয়ে যাবে, ঠিক কি না? আমরা যখন মক্কায় যাই, মদিনায় যাই, মক্কা মদিনার ইমাম যখন তেলাওয়াত করে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, এত সুন্দর তেলাওয়াত। আর বলি আল্লাহ, যে আরবদের উপরে তুমি কোরআন নাজিল করেছো, সেই আরবদের কণ্ঠের কোরআন এত সুন্দর, মন চায় সারা বছর মক্কা মদিনার মেহমান হয়ে পড়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর তেলাওয়াত করে ইমাম, কান্দে, মুসল্লিরাও কান্দে। কোরআনের এই মজা কোন কনসার্ট আর গান দিয়ে বন্ধ রাখা সম্ভব? সম্ভব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মক্কাতুল মুকাররমা শেখ আব্দুর রহমান আস-সুদাইস, মক্কা মদিনার প্রেসিডেন্ট, উনি যখন এই কণ্ঠে তেলাওয়াত করে আল্লাহু আকবার বলি, মক্কার বাইরে কাবা ঘরের আঙ্গিনায়, অলিতে গলি, মক্কার মেসফেলা থেকে শুরু করে প্রত্যেকটা গলি যেন মাটি যেন থরথর করে কাঁপছে। যখন শেখ আব্দুর রহমান আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে আর সূরা ফাতিহা টান দেওয়া শুরু করে, সুবহানাল্লাহ, মানুষ যেখানেই থাকে সেখানেই দাঁড়িয়ে যায়। আর এই কণ্ঠ আজকে শুধু নতুন নয়, মক্কা মদিনায় আজকে 30 থেকে 40 বছর উনি বৃদ্ধ হয়ে গিয়েছে, ওনার কণ্ঠ যেন আরো তাজা হয়ে যাচ্ছে। ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو
আস-সামিউল বাসীর। আল্লাহু আকবার। পুরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার একটা মুসল্লিও নামাজের ভিতরে মন অন্য জায়গায় নেওয়ার কোনো সুযোগ নাই, বরং চোখ দিয়ে টপ টপ করে জাহান্নামের আয়াত যখন বলা হয় পানি পড়তে থাকে। এমন পরিবেশ যারা দেখেছেন, যারা গিয়েছিলেন, এই যে ভাই বারবার দেখেন আমাদেরকে তাকাচ্ছে আর বলতেছে, এমন পরিবেশ আপনারা তো টিভিতেও দেখেছেন তাই না? টিভিতে দেখে আপনাদের এই অবস্থা, ইউটিউব ফেসবুকে শুনে যারা সরাসরি লাইভ শুনেছে, হৃদয়ের মধ্যে যেন মোমবাতির আগুন ধরিয়ে রবের প্রেমে কেউ যেন সাগরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মনে হয় আল্লাহ তুমি এই নামাজকে শেষ করো না, আর লম্বা করে দাও। এত সুন্দর তেলাওয়াত, এত মজা, এত রহমত। চিন্তা করলাম কেন এত মজা লাগে, কার এই বাণী? হিসাব করে দেখলাম দুনিয়ার কোন ধনীর বাণী না, কোন নেতার বাণী না, কোন পীর সাহেবের কথা না। এই কোরআন তো স্বয়ং আমার আপনার রব, যিনি তার কালাম। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। ও সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ। কোরআন, কিন্তু আফসোস আমাদের দেশের মানুষ কোরআন পড়তে জানে না। কোরআন ঘরে আছে, কত মন ধুলি যে পড়ে আছে তার কোনো হিসাব নাই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের অন্তরে সেই কোরআনের ফিলিংসটা লাগে না, শান্তিটা, রহমতটা আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনওয়ালা হতে হবে। নজর বিন হারেস নিয়ে আসলেন, রাসূলের দরবার শুরু হয়ে গেল, কোরআনের দরবার। নজর বিন হারেস মুসল্লিদের পিছনে গিয়ে হাত বুলায়, এই ওট ওট, মোহাম্মদের দল থেকে ওট, শোনা লাগবে না, শুনলেই জাদুর মতো পাগল হয়ে যাবি। আমি ওখানে নায়িকা গায়িকা লাগাই দিয়েছি, গল্প পুস্তক পড়া হয়, সেখানে চলো। এইভাবে ধরে ধরে নিয়ে যায়। আল্লাহ সূরা লোকমান খুলেন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে, গান বাজনাকে ক্রয় করে, অশ্লীলতা, বেহায়াপনার আঞ্জাম তানজাম অ্যারেঞ্জমেন্ট করে। কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া, এদের জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই, এরা ইসলামকে তামাশা হিসেবে গ্রহণ করেছে। বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, তারা হলো জাহান্নামের শাস্তিপ্রাপ্ত, ওরাই হলো, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। কথা বলেন ঠিক কিনা? নজর বিন হারেস যখন কোরআনের এই আয়াতের বিপক্ষে কাজ শুরু করলো, কোনো কাজ হয় না, বরং দিন যত যায় কোরআনের আওয়াজ আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। দিনের বেলা যেই কাফেররা কোরআনের বিরোধিতা করত, বিভিন্ন গ্রন্থে রাসূলের জীবনে এসেছে, দিনের বেলা আবু জাহেল, উতবা, শায়বা, সুফিয়ান, আনাস, আখনাস থেকে শুরু করে ওয়ালিদ বিন মুগীরা, উকাইবা, উকবা বিন মুঈদ, উতবা, কোরআনের বিরোধিতা করেছে যারা, রাতের বেলা অন্ধকারে বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে তারা। দিনের বেলা সব মানুষকে বলতে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিং এ যাবি না, রসুলের বয়ানে যাবি না, রসুলের সঙ্গে দেখা করবি না, মুহাম্মদ তো একটা পাগল, জাদুকর, গণক, নাউজুবিল্লাহ বলবেন না, সে যা বলে সব বানিয়ে বলে, এটা কখনোই খোদাই কালাম হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা মানুষকে দাওয়াত দিতেন, তারা বাধা দিত। রাতের অন্ধকারে যখন রাসূল ঘরের ভিতরে তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল মনে মনে ভাবতো, আজকে একটু যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গিয়ে একটু শুনেই চলে আসব, দাঁড়াবো না, শুনেই চলে আসবো, দেখি মুহাম্মদ কি বলে। আবু জাহেল চলে গেল রাতের অন্ধকারে রাসূলের ঘরের পাশে। আবু সুফিয়ান সেও বলছে, রাসূলের মুখের কোরআনটা কি একটু শুনে আসি।
আখনাস আরেকটা কাফিরের নাম, সেও চলে গেল। রাতের অন্ধকার, যেখানে হাত মেললে হাত দেখা যায় না, রাসূল আমার ঘরের ভিতরে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াত চলছে। আবু জাহেল ঘরের এক কোনায়, আবু সুফিয়ান আরেক কোনায়, আখনাস আরেক কোনায়, কেউ কারো খবর জানে না। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনেই চলে আসবে। চলে আসে তো দূরের থাক, যেই তারা কান লাগিয়েছে, দাঁড়ানো থেকে বসার পর্যন্ত সময় পায় নাই। রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো শুরু হয়েছে, একটা কাফেরের হুঁশ নাই। সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল তখন তাহাজ্জুদের যায় নামাজে, আল্লাহু আকবার, তাহাজ্জুদের যায় নামাজে, মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। তাহাজ্জুদের যায় নামাজে, মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। সকাল হয়ে গেল, আবু জাহেল দেখতেছে, আয় হায় সবাই দেখে ফেলবে, রাসূলের কোরআন তেলাওয়াত শেষ, রাত শেষ, তাহাজ্জুদ শেষ। আবু জাহেল বাড়ির দিকে রওনা হয়েছে। ওই কোণা থেকে আবু সুফিয়ান, আরেক কোণা থেকে আখনাস যখন রওনা হয়েছে, রাস্তার মধ্যে তিনজনের সঙ্গে তিনজনের দেখা, ঘরের সামনে দেখা। আবু সুফিয়ান বলে, আবু জাহেল তুমি এত বড় নেতা এখানে কি করো? আবু জাহেল বলে, আবু সুফিয়ান তুমিও তো কম বড় নেতা না, মুহাম্মদের ঘরের পাশে তুমি কি করো আমিও বলে দিব। আখনাস বলে, হায় হায়, আমরা নেতারাই যদি রাসূলের কোরআন শুনি, দিনের বেলা বিশ্ব নবীর যেই কোরআন শোনার জন্য মানুষকে আমরা বাধা দিতাম, সেই কোরআন আমরা রাতের বেলা শুনছি দাঁড়ায়া দাঁড়ায়া। এটা যদি মক্কার কাফেররা জানতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন থেকে একটা লোককে তোমরা আগামীতে বাধা রাখতে পারবা না। আল্লাহু আকবার। এখন তিন মোড়ল ধরা খেয়েছে, প্রত্যেকের সামনে ধরা খেয়েছে। কি ধরা? নিজেরাই বাধা দিয়ে রাতের বেলা কোরআন শুনে। আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস বলছে, আসো হাত লাগাই, ওয়াদা করি। কি ওয়াদা? আর কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আমরা শুনবো না। আমরা যদি শুনি তাহলে আমাদের মুরিদরা কি করবে? ঠিক না বে ঠিক? এখন আবু সুফিয়ান হাত লাগায়, আবু জাহেল হাত লাগায়, আখনাস হাত লাগায় যে আজকের পর থেকে আমরা আর গোপনে প্রকাশ্যে কখনোই রাসূলের তেলাওয়াত শুনবো না। ওয়াদা করে তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখন পরের দিন রাত হয়ে গেল, আবু জাহেল মনে মনে বলতেছে, সকালবেলা কঠিন ওয়াদা হয়েছে, একটাও আসবে না, আজকে আমি একা গিয়ে মন ভরে কোরআন শুনবো। আবু সুফিয়ান ওদিক দিয়ে মনে মনে বলে, সকালবেলা কঠিন ওয়াদা হয়েছে, আবু জাহেল আসবে না, আখনাস আসবে না, আজকে আমি একাই গিয়ে কোরআন শুনবো, কেউ দেখবে না। আখনাস বলে, আবু জাহেল আসবে না, সুফিয়ানও আসবে না, আজকে আমি একাই যাব। তিনজনের মনে একই কথা। পরের দিন রাতের বেলা অন্ধকারে আস্তে আস্তে নবীর ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে সারা রাত কোরআনের প্রেমে তিন কাফের পাগল হয়ে গিয়েছে। সারা রাত কোরআনের প্রেমে তিন কাফের উন্মাদ হয়ে গেল। সকাল যখন হয়ে যায়, আবারও তারা বাড়ি ফিরতে গেলে এক রাস্তায়, কি ব্যাপার আবু জাহেল, তুমি না বলছো ওয়াদা নিলা? আবু জাহেল বলে, আমি তো ভাবছি তোমরা আসবে না, আমি তো ভাবছি আজকে রাতে আমি একাই মজা করে শুনবো। আবু সুফিয়ান বলছে, আমিও তো সেটাই ভাবছি। আখনাস বলে, আমিও তো সেটাই ভাবলাম। আবারও ওয়াদা করলো, দ্বিতীয় দিন ওয়াদা করলো। কোরআনের প্রেম আগুন জ্বালানো থামাইতে পারলো না। তৃতীয় রাত আবার তিন কাফের নবীর ঘরের সামনে হাজির। আল্লাহু আকবার। এটা সেই কোরআন, দিনে বিরোধিতা করতো যারা, রাতেই শুনতো তারা। আল্লাহু আকবার। এখন তারা বলছে, দেখো আমরা এই কোরআন আর শুনতে চাই না, যদি আমরাই শুনি মানুষগুলো পাগল হয়ে যাবে। রাসূলের কোরআন থেকে বাধা দেওয়ার জন্য তারা একটা সলা পরামর্শ করলো, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা অফার করি, এমন একটা প্রস্তাব করি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়। নতুবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আন্দোলন, ইনকিলাব, বিপ্লব শুরু করেছে, আগামীর দিনে গোটা মক্কা তছনছ হয়ে যাবে কোরআনের সামনে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মক্কার কাফেররা আস্তে আস্তে দেখেন কি অন্ধকার বর্বরতার যুগ। প্রথমে বলেছি, রাসূলের দাওয়াত যখন শুরু হয়ে গেল,
মক্কাবাসীর অলিতে গলিতে দিল দরিয়ার ইমানি বাতাস জোরসে শুরু হয়ে গেল। পাহাড় সমা উর্মিলা ঢেউয়ের আসার মক্কাবাসীর মাথার উপর দিয়ে ঝড় তুফান বয়ে গেল। মা সন্তানকে আলাদা করে দিচ্ছে, বাবা তার সন্তানকে বিচ্ছিন্ন করে কালেমা পড়ে নিচ্ছে। এভাবে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, একটা কাফেরের পক্ষে আর একটা ইমানের পক্ষে, মাঝখানে রক্তের বন্ধন টিকছে না কালেমার সামনে। আল্লাহু আকবার। সন্তান বলছে আমি কালেমা পড়েছি, মা বলছে বের করে দিলাম। সন্তান বলছে বের করে দিল লাভ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের ভুক্ত হয়ে গিয়েছি। এভাবে পিতা পুত্র আলাদা হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, সন্তান মা আলাদা হয়ে যাচ্ছে। একটা শিরকের পক্ষে আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত আসলো যে কি করা যায়। আবুল ওয়ালিদ তাকে বলছে উতবা তুমি যাও, সবার পক্ষ থেকে। মক্কার আরেকটা নেতার নাম উতবা। রাসূলের কাছে আসলো উতবা, এসে বলছে ভাতিজা মুহাম্মদ শোনো, আমি তোমাদের চাচা, মক্কার বড় বড় নেতারা তোমার বাপ দাদার সমান, সবার পক্ষ থেকে আমি এসেছি, কান লাগায় শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ আবুল ওয়ালিদের কথাগুলো শুনতে লাগলেন। মক্কার সবচেয়ে বড় নেতা রাসূলকে বলছে মুহাম্মদ, তোমার যদি কোনো জিনের সমস্যা থাকে আমাদেরকে বলো, সবচেয়ে বড় কবিরাজ যিনি তোমার চিকিৎসা করবেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনছে, চাচা আর কোনো কথা আছে নাকি? আবুল ওয়ালিদ বলছে শোনো, তোমার যদি সম্পদের প্রয়োজন হয় খালি আমাদেরকে বলো, মক্কার সব ধনীদের থেকে চাঁদা তুলে এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি তোমাকে বানায়া দিব। যদি সম্পদ লাগে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তুমি হবা, কি লাগবে খালি বলো। তারপর একটা শর্ত, কোরআনের আন্দোলন কালেমার দাওয়াত দিয়ে আমাদের ঘরে ঘরে আগুন ধরিয়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ কোনো কথা বলে না। আবুল ওয়ালিদ উতবা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমার যদি ক্ষমতার প্রয়োজন হয় মক্কার সমস্ত ক্ষমতা তোমার হাতে নেতৃত্ব দিব, একটা সিদ্ধান্ত তুমি ছাড়া হবে না। তবু কথা দাও, আল্লাহর দাওয়াত কোরআনের আন্দোলন বন্ধ করে দিতে হবে, এটা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার অফার পেলেন, সবচেয়ে বড় চিকিৎসকের মাধ্যমে জিন ছাড়ানোর অফার পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে সবচেয়ে সম্পদশালী বানায় দেওয়া হবে, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। চাচা আবুল ওয়ালিদ উতবা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমার যদি বিবাহ শাদীর প্রয়োজন থাকে, কোন সুন্দরী মেয়ের প্রয়োজন থাকে, এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব। তারপরও কোরআনের যে আওয়াজ তুমি তুলেছো, মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে, বাপ দাদার ধর্মের মধ্যে লাথি মেরে তোমার ধর্ম গ্রহণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচার কোনো কথা আছে নাকি? বলে না, আমার সব শেষ, এবার তুমি বলো কোনটা চাও, সুন্দরী মেয়ে নাকি ক্ষমতা নাকি সম্পদ নাকি তুমি অসুস্থ, বলো তোমাকে চিকিৎসা করাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আমি তো আমার কথা বলি না, আমি একজনের কথা বলি। হয়তো আপনারা বিশ্বাস করেন না, আপনারা বলছেন আমি জাদুকর, আপনারা বলছেন আমি বানিয়ে বানিয়ে কোরআন বলি, আপনারা বলছেন আমি উন্মাদ, আমি পাগল। চাচা আজকে আপনাকে একটু শোনায় দিই আমি কার বাণী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদা ফুসসিলাত 24 পারার 16 পৃষ্ঠা থেকে তেলাওয়াত শুরু করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করতে 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 সূরা ফুসসিলাতের 13 নম্বর আয়াতে আসলেন। কত নম্বর? 13 নম্বর আয়াতে আসলেন। ফাইন আ'রাদু, অর্থ খেয়াল করেন, ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম। ও নবী, এত তেলাওয়াত, এত আয়াত, এত দাওয়াত দেওয়ার পরেও যদি কোনো বান্দা মুখ ফিরায় নেয় দিন কায়েমের আন্দোলন থেকে, ফাকুল আনজারতুকুম, তাকে সতর্ক করে দেন, সা'iকাতাম মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ,
তাদের পূর্বে একটা জাতি ছিল সামুদ। সামুদকে আমি আল্লাহ যেই কঠিন শাস্তি দিয়ে নাস্তানাবুদ করেছি, আমার ইসলামকে গ্রহণ করবে না যারা, সামুদ জাতির মতো নাস্তানাবুদ হয়ে যাবে তারা। রাসূলের এই আয়াত যখন শুরু হয়ে গেল, ওয়ালিদ, আবুল ওয়ালিদ উতবা দুই হাত পিছনে নিয়ে জমিনের মধ্যে বসে আছে, অস্থির হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের মুখের মধ্যে হাত ধরল, ভাতিজা আর একটা আয়াত পড়বা না, আমার মনে বড় ভয় লাগে, না জানি এখনই আসমান থেকে আযাব নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভয় লাগে ভাতিজা, আর একটু পড়বা না তুমি। আবুল ওয়ালিদ পাগল হয়ে গেল, হাত দুইটা পিছনে নিয়ে জমিনের মধ্যে বসে আছে, রাসূলের মুখে হাত দিয়ে দিয়েছে। যখন রাসূল 13 নম্বর আয়াতটা পড়ছেন, ফাইনা রাদু ফাকুল আনজারতুকুম, যদি কাফেররা মুখ ফিরিয়ে নাও তবে আল্লাহর পক্ষ থেকে আমি সতর্কবার্তা দিচ্ছি, ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ, সামুদ জাতিকে আল্লাহ যেমন নাস্তানাবুদ করেছে, আদ জাতিকে আল্লাহ যেমন নাস্তানাবুদ করেছে, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে দিয়েছে, এমন ঝড় তুফান দিয়েছে, সবগুলোকে খড়কুটার মতো আল্লাহ তছনছ করে দিয়েছে। আবুল ওয়ালিদ পাগল হয়ে গিয়েছে, তার অন্তরের মধ্যে ধাক্কা লাগলো। সে মনে মনে ভাবলো, এটা তো সেই মুহাম্মদের কালাম না, মুহাম্মদের মুখ দিয়ে যা বের হচ্ছে এটা কোনো মানুষের বানোয়াট গ্রন্থ হতে পারে না, কোনো জাদুকরের বাণী হতে পারে না, কোনো গণকের কথা হতে পারে না। আমি বহু জাদুকর দেখেছি, গণক দেখেছি, পাগল দেখেছি, এটা ঐশী কালাম, আসমানের মালিক যিনি, রব সৃষ্টিকর্তা, এই বাণী তার। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাত দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব তারপরে আরো শুরু করলেন, তেলাওয়াত চলছে তো চলছে। 24 পারা 16 পৃষ্ঠার প্রথম আয়াত থেকে শুরু হলো, 19 পৃষ্ঠার সিজদার আয়াত পর্যন্ত আল্লাহর হাবিব বললেন। রাসূল আমার সিজদায় চলে গেলেন, সিজদার আয়াত পড়ে তেলাওয়াত একটু বন্ধ করলেন। আবুল ওয়ালিদ বিশ্ব নবীর দরবার থেকে উঠে গেলেন। কাফেরদের মজলিস, সব কাফেররা বসে আছে, কি প্রস্তাব পাশ হলো, কি করলো। আবুল ওয়ালিদ যখন কাফেরদের মজলিসে গেল, দূর থেকে কাফেররা দেখলো আবুল ওয়ালিদ উতবার চেহারাটা আগের মতো নাই। তারা দেখলো আবুল ওয়ালিদের চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। তারা মনে মনে বলছে, আমরা মনে হয় উতবাকে হারিয়ে ফেললাম, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জাদু করে ফেলেছে। আবুল ওয়ালিদ তাদের সামনে আসলেন, সব কাফেররা আগ্রহ ভরে বসে আছে। রাসূলুল্লাহর সামনে কি সিদ্ধান্ত হলো? আবুল ওয়ালিদ বলছে, শোনো, মক্কার বড় বড় কাফেররা, নেতৃস্থানীয় লোকেরা তোমাদের প্রতিনিধি হয়ে বিশ্বনবীর দরবারে আমি একটু আগে দিন দরবার করতে গিয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেই বাণী, ঐশী কালাম শুনলাম, আমি সাক্ষী দিচ্ছি কোন গণক জাদুকর পাগলের বাণী না। আমি মক্কার নেতা আবুল ওয়ালিদ বলছি, এটা ঐশী গ্রন্থ, 100% সত্য গ্রন্থ, আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব নিয়েছেন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হাজার 14 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছে, এই গ্রন্থ আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত একটা নুক্তাও পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, আমি আল্লাহর এর জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। আমরা বললাম, আল্লাহ, অনেকে কোরআন নিয়ে সন্দেহ করে, এই কোরআন যে তোমার কালাম মানতে চায় না, তোমার বক্তব্য কি? আল্লাহ বলছে, বান্দা তুমি কি পড়ো না সূরা বাকারা প্রথম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আছে না নাই? আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য গাইডলাইন, এই কোরআন হলো মুত্তাকি যারা, তাদের জন্য এই কোরআনটা হলো পথ প্রদর্শকের রাস্তার বাণী। সুবহানাল্লাহ। যেই জাতি কোরআনকে মানে না, কোরআনের অনুসরণ করে না, কোরআনের শাসন চায় না, সেই জাতি কখনোই উন্নতি লাভ করতে পারবে
মানব রচিত আইন দ্বারা সমাজে শান্তি আসবে না। যখন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, জেনার শাস্তি, চুরির শাস্তি, মদের শাস্তি, এভাবে সমাজের মধ্যে পিতামাতার অমান্য করলে কি শাস্তি, স্বামীর হক নষ্ট করলে কি শাস্তি, শাশুড়ির হক নষ্ট করলে কি শাস্তি, সন্তানের হক নষ্ট করলে কি শাস্তি, বৌমাদের হক নষ্ট করলে কি শাস্তি, কোরআন দিয়ে যখন বিচার করা হবে ওই সমাজের মধ্যে শান্তি আর রহমত চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন সব বলছে আবুল ওয়ালিদকে জাদু করা হয়েছে, আবুল ওয়ালিদ গিয়েছে, তার মধ্যে আর কোনো আমাদের পক্ষপাতিত্ব নাই। এটা এমন কোরআন যেই শুনে সেই পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। চলে গেল উমাইয়া বিন খালফ, উমাইয়া বিন খালফের গোলাম, হাবশি গোলাম, গায়ের রংটা অত্যন্ত কালো, দেখতে তেমন ভালো ছিল না। উমাইয়া ইবনে খালফের একজন গোলাম যার নাম হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। কালো মানুষ দেখতে ছিল, কণ্ঠটা এত মধুর। হযরতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন দেখার জন্য, সেই জান্নাতে একটা শব্দ পেলেন। রাসূল দেখলেন এটা আর কোনো সাহাবী না, আমার বেলাল তো দুনিয়ায়, জান্নাতে তার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা কোন বেলাল? উমাইয়া ইবনে খালফ, মনিব মালিক কাফের, হযরত বেলাল তার গোলাম। কিন্তু বেলালের কাছে যখন কালেমার দাওয়াত আসলো যে লাত, উজ্জা, 360টি মূর্তি মানুষের রব হতে পারে না, মানুষের রব একজন। কয়জন? আর একক, এটার আরবি হলো আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বেলালের কাছে দাওয়াত আসলো, বেলাল সিদ্ধান্ত নিলেন আমার রব আহাদ, আমার রব 2 জন না, 3 জন না, 4 জন না, 10 জন না। উমাইয়া ইবনে খালফ বলছে বেলাল তুমি আমার গোলাম, কেনা গোলাম, আমার দাস, আমার ঘরে খাও, আমার কেনা পয়সা গোলাম, আমার ঘরে কাজ করো। আমার মালিক, আমার রব লাত উজ্জার পূজা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পূজা করবা, সেটা হতে পারে না। বেলাল বলে মালিক, ভিতরে যে পরিবর্তন আসছে, আপনার গোলাম হইতে পারি, মনের বিশ্বাসের দিকে এই মন তো আর কিনতে পারেন নাই, এই মনটা তো টাকা দিয়ে কিনে যায় না, এই মনটা আমি আল্লাহর প্রেমে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলছে বেলাল খবরদার, শাস্তি চলবে ততক্ষণ, লাত উজ্জার পূজা করবে না যতক্ষণ। গলার মধ্যে রশি পেঁচায় দিল, মক্কার দুষ্ট ছেলেদের হাতে সেই রশি দিল, বলো যত বড় টানো। একটা গরুকে, ছাগলকে যেমন মানুষ টানে, বেলালকে ছেলেরা সেভাবে টানলো। গাছের মধ্যে বেঁধে বেধড়ক পিটালো বেলালকে। উত্তপ্ত মরুভূমির গরম বালু, যেখানে খই ফুটে যাবে এত গরম বালুতে বেলালকে খালি গায়ে শোয়া দেওয়া হলো। চাবুক মারতে 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 ফিনিকদের শরীরের রক্তগুলো বের করে দেওয়া হলো। বেলালকে বলা হচ্ছে বেলাল শাস্তি থেমে যাবে তখন, মুহাম্মদের রবকে গালি দিবা যখন। বেলাল বলছে মারতে মারতে এই শরীরের রক্তগুলো মরুভূমির বালু ভিজে যাবে। উমাইয়া ইবনে খালফ একটাই কথা শুনে নাও, আহাদ আহাদ আহাদ, আমার রব একজন আল্লাহ। যেই আল্লাহর প্রেমে হাবুডাবু খেয়েছি সেই আল্লাহর নাম থেকে বুঝতে পারবা না। উমাইয়া ইবনে খালফ এত মারা মারলেন, কখনো বেলাল হুঁশ ফিরিয়ে ফেলে, আবার কখনো হুঁশ জ্ঞান ফিরে আসে। পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে উমাইয়া ইবনে খালফকে, একটা মানুষকে তুমি এত নির্যাতন করছো, শুধু তার অপরাধ সেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলছে আবু বকর দয়া দেখাতে আইসো না, মায়া লাগলে তুমি কিনে নিয়ে যাও। আবু বকর বললেন কত লাগবে? উমাইয়া ইবনে খালফ বলছে 1 কেজি রূপা। 1 কেজি রূপা। আবু বকর বলছে দিলাম 1 কেজি রূপা। বেলালকে ক্রয় করলেন। ক্রয় করার পরে বেলালকে বলছে বেলাল তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরা ভাই ভাই, কোন ভাই কোন ভাইয়ের গোলাম হতে পারে না। তোমাকে ক্রয় করে রাসূলুল্লাহর মহব্বতে মুক্তি দিয়ে স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। বেলালের মুক্তির পরে
আবু বকরের বাবা কাফের মুশরিক, তখনও মুসলমান হয় নাই। সন্তানকে বলছে, আবু বকর, দেখে দেখে দুর্বল দাসগুলোকে ক্রয় করে মুক্তি করে দাও। তুই একটা শক্তিশালী দাস ক্রয় করে মুক্ত করতে পারো না? ভবিষ্যতে তোমার উপকারে আসবে। বেলাল বলছে, বাবা, দুর্বল যারা মুসলমান তারা, তাদের উপকার ভবিষ্যতে চাই না, আল্লাহর খুশির জন্য এই টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের শানে আয়াত নাযিল করলেন, সূরা লাইল 30 নম্বর পারা, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহ বলছেন, মুক্তি পাবে তারা রবের সন্তুষ্টির জন্য খরচ করে যারা। রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমারে আলোর আশা, রাসূল আমারে প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমারে কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলুন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন না। ইসলামের প্রাথমিক যুগে সাহাবারা যে কষ্ট পেয়েছে তার 100 ভাগের 100 কোটি ভাগের 1 ভাগও আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেমের মুসলমানরা প্রতিদিন ইসলামের জন্য যে জীবন আল্লাহর রাস্তায় নজরানা পেশ করছে তার 100 কোটি ভাগের 1 ভাগও আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের শাহী মসজিদ আছে, শাহী মাদ্রাসা আছে, আমরা ইবাদত করার লোক পাই না, আমরা সময় দিই না আল্লাহর রাস্তায়। আর তারা জীবন দিয়ে মাটির সঙ্গে কামড় দিয়ে পেটে খানা নাই আনন্দের সঙ্গে ঈদের নামাজ পড়তেছে ফিলিস্তিনের ভাইরা। দেখেন না এগুলি? সাহারি খাওয়ার মতো ভাত নাই, রুটি নাই, গোস্ত নাই। ইসরায়েলের পান্ডা বাহিনী ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। মুসলমানদের ঘর নাই, বাড়ি নাই, একটাই আপনা, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে ঘেরাও করে রেখেছে, কাফেরদের হাতে তুলে দেয় না। মুসলমানদের প্রথম কিবলাটা রমজান মাসে ঘরের মধ্যে 1 মাস ধরে কোনো চাল আর পানি দানা নাই। বছরের পরে বছরে তাদের চুলায় আগুন ধরে না, একটা রোজাও ছাড়ে না, ঘাস খেয়ে সারি করে আর পানি খেয়ে ইফতার করে রোজা ভাঙে। আল্লাহু আকবার। সেই ঈমান কি এখন আছে? আছে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, বাস্তবে নাই, অন্তরে নাই, বাস্তবে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি, কিভাবে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। মক্কায় প্রচন্ড আক্রমণ চলছে, জুলুম নির্যাতন, স্বয়ং রাসূলকে মেরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। মুসলমানদের কষ্টের ইতিহাস বলে রাত পার হয়ে যাবে। এক একজন সাহাবীকে গাছের সঙ্গে বেঁধে
কখনো মরুভূমিতে শোয়া হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে শোয়া দিছে, পিঠের মধ্যে খই ফুটার মতো মাংস পুড়ে খসে করে পড়ে যাচ্ছে। খাব্বাব বিন আরাত বলছে, এই পুরা শরীরটা পুড়ে ছারখার হয়ে ছাই হতে পারে, আল্লাহ রসুলের প্রেম 1 ইঞ্চি অন্তর থেকে কমবে না। আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসির, তার মা, বৃদ্ধা মা, নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের মহিলাদের প্রথম শহীদ। আবু জাহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আম্মার বিন ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আম্মার বেহুশ হয়ে পড়ে আছে মরুভূমির মধ্যে, জ্বলন্ত আগুন আর কয়লার চাবুকের চকচক করে শরীর থেকে রক্ত পড়ছে। রাসূল পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, আম্মার সবর রাখো, ইয়া আলে ইয়াসির, আম্মার বিন ইয়াসির, আম্মারের পরিবার, ইয়াসিরের পরিবার, সবর রাখো। আমি রাসূল বলছি, তোমরা এমন একটা পরিবার ইসলামের জন্য এত কষ্ট করছো, জান্নাতে তোমাদেরকে আশা করতে হবে না, জান্নাত তোমাদের জন্য আগ্রহ হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। রাসূল আম্মারের মাথায় হাত দিলেন আর বলছে, আল্লাহ, ইয়া নারু কুনি বারদাও কামা আম্মার কামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ, নমরুদের ওই আগুনে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে যেমন আগুন শান্তি হয়ে গিয়েছে, আমার আম্মারের গরমটাকে, নির্যাতনটাকে, এই জুলুমকে তুমি আল্লাহ তেমন শান্তিদায়ক করে দাও। রাসূল দোয়া করেছেন। একটা পর্যায়ে রাসূল বলছে, সাহাবারা, মক্কায় তো কোনো অবস্থাতেই টিকা যাচ্ছে না, তোমরা একটা কাজ করো, তোমরা হাবশায় হিজরত করো। হাবশা, হিজরত মানে কি? দ্বীনের জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া। আল্লাহর জমিন তো ছোট না নাকি? আল্লাহর জমিন তো বিশাল বড় জমিন, যেখানে স্বাধীনভাবে ইবাদত করা যায়। কাফেররা টের পেয়েছে যে মক্কা থেকে দুর্বল মুসলমানরা পালিয়ে চলে যাবে হাবশায়, আরেকটা শহরের নাম। কোন অবস্থাতে একটা মুসলমান যেন মক্কা থেকে বেরোতে না পারে। কড়া সতর্কতা। আল্লাহ নবীর নির্দেশ পাওয়া মাত্র দেরি, শুধু ইসলামের জন্য, কালেমাকে বুকে মাটি কামড় দিয়ে ধরে রাখার জন্য 82 থেকে 83 জন যুবক, 17 থেকে 18 জন মহিলা, 100+ নৌ মুসলিম, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক সাহাবি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সম্পদ সবকিছুকে ছেড়ে দিয়ে, কোরবান করে দিয়ে ইমানটাকে ধরে রাখার জন্য, কাফেরদের নির্যাতন থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে রাতের অন্ধকারে কাফেরদের চোখে ফাঁকি দিয়ে চলে গেছেন হাবশার দিকে। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? হাবশা। হাবশার বাচ্চা হলো খ্রিস্টান। এ আরেক মুসিবত, ঠিক কিনা বলেন? হাবশার বাচ্চা হলো খ্রিস্টান। নাম তার নাজ্জাশী। মনে রাখবেন, নাম তার কি? নাজ্জাশী। নামটা মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। কেন? একটু সামনে আসতেছি। মক্কার কাফেররা দেখলো যে একদল মুসলমান হাবশায় চলে গেছে, দ্বিতীয় হিজরত। কাফেররা সিদ্ধান্ত নিল, খ্রিস্টান বাদশা নাজ্জাশীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো ওই মুসলমানদেরকে মক্কায় কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য। মক্কা থেকে কাফেরদের পক্ষ থেকে 2 জন দূত গেল, কাফের নেতা। যাওয়ার সময় বাদশা নাজ্জাশীর জন্য দামি দামি হাদিয়া, উপহার, উপঢৌকন, যাতে করে বাদশা নাজ্জাশীর মনটা গলে গিয়ে দুর্বল, ইমানদার, গরিব মুসলমানদেরকে কাফেরদের হাতে তুলে দেয়, মক্কায় ফিরিয়ে নেবে, তারপর সেখানে গিয়ে শায়েস্তা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কা থেকে কাফের দূত হাবশায় আসছে। কয়জন? সবাই বলেন কয়জন? 2 জন। উদ্দেশ্য মুসলমানদের জন্য তাদের হাতে তুলে দেয়। আসলো হাবশায় এসে হাবশার যে মন্ত্রী, নাজ্জাশীর যে মন্ত্রিসভার সদস্যরা, ওদেরকে বুঝাইলো, ঠিক আছে, আমরা মুসলমানদেরকে তুলে দেব, তোমরা বাদশার সামনে পেশ করো। 2 কাফের বাদশার সামনে মনে মনে হাদিয়া, উপঢৌকন, উপহার, দামি দামি। আমরা মক্কার সম্ভ্রান্ত কাফেরদের পক্ষ থেকে এসেছি। আমাদের মক্কার একদল গরিব মুসলমান আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মাকে, ওগো বাদশা, আপনি খ্রিস্টান, আপনার ধর্মের সঙ্গে মিলে না, এরা নতুন করে বিপ্লব শুরু করেছে, এদেরকে আমাদের হাতে তুলে দেন মহামান্য বাদশা,
মক্কায় নিয়ে এদেরকে আমরা দেখতেছি কি করা যায়। অন্যান্য মন্ত্রিসভার সবাই ভোট দিল, হ্যাঁ ভোট দিল, হ্যাঁ। মহামান্য বাদশাহ রাজ্জাসী, এরা খ্রিস্টানও না, এরা হিন্দুও না, এরা নতুন এক বিপ্লব আর বিপ্লবী চেতনায় কথা বলছে, ইনকিলাব জিন্দাবাদের নতুন আন্দোলন শুরু করেছে। আমাদের দেশে এরা বিপজ্জনক, এদেরকে এই কাফেরদের দূতদের হাতে তুলে দেন, মক্কাবাসীতে তুলে দেন। বাদশাহ নাজ্জাশী মুখস্থ বাদশাহ হয় নাই, তিনি বড় বুদ্ধিমান ছিলেন। কাফেররা দামি দামি হাদিয়া নিয়ে আসছে, বাদশার মন জয় করে